আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাঝে জানতে পারবো নূহ আলাইহিস সালাম এবং তার জাহাজের বিস্ময়কর ঘটনা। তো বন্ধুরা, বেশি কথা না বলিয়ে ভিডিওর মূল কাহিনী শুরু করা যাক। বহু বছর পর পৃথিবীতে অনেক মানুষের জন্ম হলো। দুঃখের বিষয় হলো তারা খুবই দুষ্টু প্রকৃতির ছিল। এ কারণে বন্যা পাঠিয়ে আল্লাহ তাদের ধ্বংস করবেন বলে ঠিক করলেন। আল্লাহ যখন পৃথিবীর দিকে তাকালেন তখন নূহ নামে একজন ভালো লোককে দেখলেন। যেহেতু নূহ আল্লাহর বন্ধু ছিলেন সেহেতু তিনি তাকে বন্যার কথা বললেন। আল্লাহ তাকে বড় করে একটা জাহাজ বানাতে আদেশ দিলেন। কিভাবে বানাবেন তাও তিনি তাকে বলে দিলেন। যেখানে নৌকা ভাসানোর জন্য কোনো পানিই ছিল না সেখানে নূহকে জাহাজ বানাতে দেখে দুষ্ট লোকেরা নিশ্চয়ই হাসি তামাশা করছিল। কিন্তু আল্লাহর আদেশ মতো নূহ জাহাজ বানানোর কাজ করতে থাকলেন। তিনি আল্লাহর কথা বিশ্বাস করছিলেন। নূহ আল্লাহ সম্পর্কে মানুষের কাছে সম্প্রচার করলেন এবং ভবিষ্যতে যে শাস্তি আসতে চলেছে তার সম্পর্কেও তাদেরকে সতর্ক করলেন। 100 বছরেরও বেশি সময় পর অবশেষে জাহাজ তৈরির কাজ শেষ হলো। আল্লাহ নূহকে তার 8 সদস্যের পরিবার নিয়ে জাহাজে উঠতে বললেন। আল্লাহ প্রত্যেক জীবজন্তু, পশু পাখি, বুকে হাঁটা প্রাণী ইত্যাদি জাহাজে তুলতে বললেন যেন প্রত্যেক জাতি টিকে থাকে। নূহ পরিবারের সবাই এবং জোড়া জোড়া সব কিছু যখন নিরাপদে জাহাজে উঠল তখন আল্লাহ নিজেই জাহাজের দরজা বন্ধ করে দিলেন। 7 দিন পর বৃষ্টি শুরু হলো। একদারে 40 দিন অনবরত বৃষ্টি হলো। এমনভাবে বৃষ্টি হলো যেন আকাশের জানালা খুলে গেছে আর কেউ তা দিয়ে পানি ঢালছে। যতক্ষণ না সমস্ত শুকনো জমি ডুবে গেল এবং সকল প্রাণী মরে গেল ততক্ষণ বৃষ্টি ও বন্যা সব কিছুই ভাসিয়ে দিল। পৃথিবী থেকে অনেক উঁচুতে শুধু জাহাজটা নূহ ও তার পরিবার নিয়ে পানির উপর ভেসে রইল। অনেক দিন পর বন্যার পানি নেমে যেতে থাকলো এবং জাহাজটা আরারাত পাহাড়ে গিয়ে ঠেকল। একদিন নূহ জাহাজের জানলা খুললেন এবং একটা কবুতর ছেড়ে দিলেন। সেই কবুতর কোথাও দাঁড়ানোর জায়গা না পেয়ে ফিরে আসলো। 1 সপ্তাহ পর তিনি আবারও কবুতরটাকে ছেড়ে দিলেন। এরপর কবুতরটা ঠুটে করে একটি পাতা নিয়ে জাহাজে ফিরে এলো। এবার নিশ্চয় পানি গাছের নিচে নেমে এসেছে। পরে সেই কবুতরটাকে তিনি আবারও ছেড়ে দিলেন। এবার কিন্তু কবুতরটা আর ফিরল না। তখন নূহ বুঝলেন যে বন্যার পানি শুকিয়ে গেছে। আল্লাহ নূহ এবং তার পরিবারকে জাহাজ থেকে বেরিয়ে আসতে বললেন। নূহ তাদের জীবন রক্ষার জন্য আল্লাহর কাছে খুবই কৃতজ্ঞ হলেন। তিনি একটি কুরআনগাহ তৈরি করে আল্লাহর ইবাদত করলেন। আল্লাহ তখন আকাশে একটা সুন্দর রংধনু উঠালেন। তিনি নূহর কাছে প্রতিজ্ঞা করলেন যে আর কখনো মানুষকে এভাবে ধ্বংস করবেন না। রংধনু হলো তারই চিহ্ন। হে আল্লাহ, তুমি অন্যায়ের আনন্দিত হওয়া আল্লাহ নও। খারাপ লোকেরা তোমার সামনে থাকতে পারে না। আমিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।